এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমার সকালের মর্নিং ব্লগটা দেখাতে চলে এলাম। আজকে সকালে আমার মর্নিং ব্লগে কী কী থাকছে, আমি কী করেছি আর মর্নিং ব্লগটা কীভাবে সাজিয়েছি সারাদিনের সেই সব কাজকর্ম নিয়ে আজকের ব্লগটা তোমরা দেখবে। তোমরা অনেক বেশি পছন্দ করেছো এই ধরনের ব্লগ, তাই আজকে আমি আবার ব্লগ বানাতে চলে এলাম আর দেখাবো আজকে সকালে আমি কত কাজ করলাম। আসলে এত কাজ আমি কখনো করিনি আমার লাইফে, এটা হচ্ছে ফার্স্ট টাইম। তো কাজ করতে করতে আমি হাঁপিয়ে গিয়ে কী হলো আজকে, মানে এত কাজ অন্য দিনের তুলনায় আজকে কাজ বেশি ছিল। তো ঘর বাড়ি সব শুদ্ধ আমাকে আজকে একাই ক্লিন করতে হলো। আমার বত্র দাঁড়িয়ে দেখেছে, সে আমার কোনো কাজে হেল্প করেনি, অল্প কাজে হেল্প করেছে, বাট খেয়েছে। সো আজকে তোমরা দেখবে যে আমার বরের সাথে আমার কী হলো খুনসুটি প্লাস আজকে সকালের ব্লগটি। তো যারা দেখতেছো এক্ষুনি দেখতে থাকো, সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও, সঙ্গে থাকো। তো আজকে দেখতে থাকো, ব্লগটা অনেক বেশি সুন্দর হবে, মজার হবে, আর খুনসুটি হাসি মজা ঠাট্টা থাকবেই। আর তোমরা অনেক বেশি হাসবে আজকের ব্লগটা দেখে, আমার কাজ দেখে, কারণ আমি এত বেশি কাজ করেছি যে আজকে আমি হাঁপিয়ে উঠেছি। আমি একদম কথা বলার স্কোপই ছিলাম না। আর আমার বরের কী কাজ ছিল, বর কী কাজ করলো, সকালবেলা উঠে কী কাজ থাকে। তো ব্লগটি দেখতে থাকো, তোমাদের অনেক বেশি মজার হবে। হেই এভরিওয়ান, দেখতে পাচ্ছি আমি ঘুম থেকে উঠে পড়লাম। আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যার কারণে আমার বর এখান থেকে চলে গিয়েছে আর আমি একাই ছিলাম। তো দেখো আমি উঠে পড়েছি, উঠেই দেখি যে আমার বর এত বেশি কাজ করে স্টার্ট করে দিয়েছে আমার আগেই। তো আজকে ভাবলাম যে উঠে আমাকে এখন কাজ করতে হবে। আমি টাইমটা দেখবো একটু কয়টা বাজে, কারণ আজকে লেট করে কেন উঠলাম জানি না। কালকে অনেক রাতে আমি উঠেছি, অনেক রাত জেগে আমি আসলে বসেছিলাম, যার কারণে লেট হয়েছে। তো উঠে বললাম। তো দেখতে পাচ্ছি আমার মোবাইলগুলো এখানে আছে। এখন আমি জুতা খুঁজছিলাম, আমার জুতাটা কোন সাইডে আছে, জুতাটা এখানে পাচ্ছি না। তো জুতাটা আমি খুঁজবো, দেখো জুতাটা আমার এই সাইডে পড়ে আছে। তো ফাইনালি জুতোটা আমি পরে নিলাম, যেহেতু ঘুম চোখে আজকে আমার লেট হয়েছে। আমার বর আমার আগে উঠে পড়েছে, বললাম তোমাদেরকে, দেখতে পাচ্ছ। সো উঠে আমি কী করলাম, আগে ব্রাশটা করে নিলাম। এই যে আমার হাতে ব্রাশ দেখতে পাচ্ছ, ব্রাশ আর পেস্ট। সো আমি কিন্তু এখন ব্রাশ করে নিব, ব্রাশ করার পরে বাকি ইতিহাস। সো ব্রাশ করার পরে দেখতে পাচ্ছ আমি মুখটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলাম তোমাদের সামনেই। বন্ধুরা, মুখ ধোয়ার পরে বাকি এক্সপিরিয়েন্স তোমরা দেখতেই থাকো। আজকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের যারা আপু কতটা বেশি কাজ করে। আর আজকে আমি সত্যি কথা বলতে আমার লাইফের বেস্ট কাজ করতে করতে আমি হাঁপিয়ে গিয়েছি। আর আমার সাথে কাজের জন্য কেউ ছিল না, আমার বর তো হালকা পাতলা হেল্প করেছে, বাকি তো আমাকেই করতে হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে চলে এলাম। এখন আমি বানাবো চা, কারণ উঠে আগে সকালে আমাকে ব্ল্যাক টি বানাতে হয়। তো ব্ল্যাক টি বানানো কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার ফেসটাও মোটামুটি ওয়াশ করেছি। সো ব্ল্যাক টি 2 কাপ বানিয়ে নিয়েছি। আমি আজকে ব্ল্যাক টি বানানো দেখাইনি, কারণ তোমরা তো জানোই যে ব্ল্যাক টি কীভাবে বানাতে হয়। তো ব্ল্যাক টি বানানো আমার শেষ হয়ে গেছে, একটা আমার বরের, একটা হচ্ছে আমার। সো আমি এখন আমার বরকে ব্ল্যাক টি দিয়ে আসবো, যাতে আমার বর ব্ল্যাক টি খেতে পারে, কারণ সকালবেলা উঠলেই ওরা আসলে আমার হাতের ব্ল্যাক টি লাগে, অনেক বেশি পছন্দ করে। আর এই দেখো ও এখানে দেখিয়ে এসে কাজ করে স্টার্ট করে দিছে আজকে আমার আগেই। আসলে আমি উঠতে লেট করার কারণে ও নিজে সব কাজ করে, অনেক ভালো আমার বরটা, অনেক কাজ করে। তো এটা হচ্ছে আমাদের পানির একটা পট, এটা ধুচ্ছে ও সকালবেলা। তো আমি ওকে বললাম তুমি আগে চাটা খেয়ে না, আমি ধুয়ে দিচ্ছি। ও বলছে না ঠিক আছে, সমস্যা নেই, তুমি থাকো, আমি ধুতে পারবো, এটা বলছিল আমাকে। তারপরে মানা করছিলাম, কিন্তু শুনছে না, ও কাজটা করেই যাচ্ছে। দেখো ধুয়ে ফেলতেছে। আর আমি চা বানিয়ে দাঁড়িয়ে আছি ওর জন্য। দেখো কোনো কথা বলো, বউ চা নিয়ে দাঁড়িয়ে আছে আর বর এখানে বাসন মাজতে চলে এসেছে। কেমন একটা ব্যাপার হয়ে গেল না বন্ধুরা, বলো? যাই হোক, কোনো ব্যাপার না, সংসারে মিলেমিশে কাজ করতে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক ঘটনা। সবাইকে মিলেমিশে কাজ করতে হয়, হাজব্যান্ড ওয়াইফ মিলে। আর বউয়ের কাজ করলে অবশ্যই সংসারে সুখ বাড়ে, শান্তি বাড়ে, এটাতে কোনো খারাপ কিছু না। তো বন্ধুরা আমার বরের এটা ধোয়া শেষ, দেখবা যে সব কাজগুলো আমিই করবো, 2-1টা কাজও করে আমার সাথে, বাট তারপর আমার অনেক হেল্প হয়। তো এখন আমি চা টাঙিয়ে দেখো ওর পিছনে কেমনভাবে ঘুরছি, টেডি বিয়ারের মতো ওর সাথে আমি চা নিয়ে ঘুরছি, আর এইদিকে ওর পাত্র বাসন নিয়ে বিজি। তো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা। এখন আমার বর এখনও বের হয়নি, বের হওয়ার পর আমি চাটা দিলাম। ও বলছে আমি এখন পানি আনতে যাবো। আমি বললাম আগে চাটা খাও, তারপরে তুমি যেও, সমস্যা নেই। এদিকে আমার চাটা আমি ফেলে এসেছি, আমার চাটা আমি এখনও খাইনি, শুধু ওর জন্য বসেছিলাম। ওকে বললাম যে এদিকে এসে বসে খাও, আগে চাটা খেয়ে তারপর অন্য কাজ করো। আসলে সকালবেলা হলে আমাদের খাবার পানিটা বাইরে থেকে আনতে হয়, সেজন্য একটু তাড়া দিচ্ছিল। এখানে আমার চাটা পড়ে আছে অসহায় এতিমের মতো। তো আমি এখন আমার চাটাকে একটু খাবো, কারণ আমার চাটা বসে আছে একা আর বলছে যারা তুমি আমাকে কেন খাচ্ছ না, আমাকে তুমি খাও। তো ভাবলাম যে ঠিক আছে, ওকে খেয়ে নি, তারপরে বাকি কথা বলবো। তো বন্ধুরা আমি চাটাকে খাওয়া স্টার্ট করেছি। চাটা কিন্তু অনেক মজা ছিল, দেখো কত সুন্দর। চাটা খাই, চাটা খাওয়ার ফাঁকে তোমাদের সাথে হালকা পাতলা আড্ডা মারি, কি বলো তোমরা যখন আছো। আর আমার বরে দেখো পানি নেওয়ার জন্য রেডি হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম না আমাদের খাবার পানি বাইরে থেকে আনতে হয়, কারণ আমাদের ট্যাঙ্কির পানিটা অনেক বেশি লবণাক্ত, যেটা খাওয়ার উপযোগী না। এজন্য খাবার পানিটা বাইরে থেকে আনতে যাচ্ছে। আর খাবার পানিটা সত্যি কথা বলতে ভোর সকালে আনতে হয়, সকালটা পেরিয়ে গেলে আর খাবার পানি আনা হয় না, খাবার পানি আসে না। সকাল 7টা থেকে 6টা অবধি খাবার পানি থাকে, তারপরে আর থাকে না। তো এখন যাচ্ছে সে আনার জন্য। এই দেখো বন্ধুরা আমার বড় একটা পোস্ট দিয়ে দিল, সে এখন যাচ্ছে পানি আনার জন্য। তো দেখতে পাচ্ছ সে পানি নিতে যাচ্ছে, এখন যাচ্ছে পানি আনার জন্য। আর এখানে আমি বসে আছি, আমি বসে একটু ভিডিও করছিলাম, ওই যে চলে গেল। আর আমি চাটা একটু খেয়ে নিব। আমি চাটা খাওয়ার পর আমাকে অনেক কাজ করতে হবে, আমাকে নাস্তা বানাতে হবে। এদিকে পাকিস্তানে একটা ব্যাপার আছে কি, সকাল 8টার পরে গ্যাস চলে যায়, তো 8টার মধ্যেই রান্না করতে হয় আমাকে যা করা। তারপরে আবার দুপুর 12টায় গ্যাস আসবে। তো আমি এখন যাই, বাবা আমার অনেক কাজ, তোমরা দেখতে পাচ্ছ আমি দৌড়দৌড়ি করছি। এদিকে গ্যাস চলে গেলে আমার ঝামেলা আছে, কারণ আজকে অনেক লেট হয়েছে এমনিতেই। আবার যদি গ্যাস চলে যায় সকালে খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। আজকে আমি পরোটা রুটি কিছুই খাবো না। তোমরা জানো যে আমি সকালবেলা পরোটা খাই, আজকে পরোটা খাবো না, আজকে ডিম আর ভাত খাবো। এখানে 3টা ডিম আছে, আমার দেশি মুরগির ডিম। দেখো তো আমার মুরগির ডিম কত সুন্দর না, নিজের মুরগির ডিম খেতে কিন্তু ভালোই লাগে সত্যি কথা। আর নিজের বাড়ির ডিম, নিজের মুরগির ডিমের একটা আলাদা টেস্ট আছে, যেহেতু এটা বাজারের না, ফার্মের না।
তো এখানে দেখতে পাচ্ছি আমার সব পাতিল, এখানে ভাতের পাতিলটা নিব। আজকে আমি ডিম ভাত খাবো। তো আমি আজকে এখন কি করব, চাল নিয়ে আসবো রুম থেকে, আমার রুমে চাল থাকে। তো আমি রুম থেকে চাল নিয়ে আসবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটার মধ্যে আমার চাল আসছে, আমি চালটাকে নিয়ে নিলাম। এই চালের বাক্স এটা আমার, এটাতে করেই আমার বর আমার জন্য চাল নিয়ে আসে কিনে, আর আমি এটার মধ্যে করে জমিয়ে রাখি আমার চালগুলো। তো বন্ধুরা এই দেখো চালের বক্স, আমার চালের বক্সটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ কেমন চালের বক্স আমার। এখন আমি চালের বক্স থেকে চাল নিব, নিয়ে আমার হাঁড়িতে ঢালবো। দেখো আমি হাঁড়িতে ঢেলে, যেহেতু আমি একা খাবো, আমার বর আসলে ভাত খাবে না, তো এই জন্য আজকে আমি শুধু একার জন্য রান্না করব। সে আসলে দোকানে নাস্তা করবে আজকে, দোকানে আমার শ্বশুর খাওয়াবে আজকে বাড়ির নাস্তা, এই জন্য আর সে করবে না। দোকান আজকে আর্লি যেতে হবে ওর আজকে আর্লি যাবে। আর আজকে আমি লেট করে উঠলাম। অবশ্য ও যখন ওঠে আগে থেকে আমাকে কখনোই ডাকে না, আমি উঠি দেরি করে, আমি সবসময় সকালে উঠি, বাট আজকে লেট হয়েছে। এখন আমি চালটাকে ধুয়ে নিব, তোমরা দেখতে পাচ্ছ চলে যাচ্ছি আমি চালটাকে ধোয়ার জন্য। এদিকে আমার মুরগি খুব বেশি বকতেছিল, যার কারণে আমি ভয়েস দিতে প্রবলেম হচ্ছিল। যাই হোক তোমরা শুনতে পাচ্ছ, এটাই অনেক। চলো বন্ধু, চালটাকে আমি ফ্রেশ করে ধুয়ে নিই। আজকে এই যে অল্প একটু ভাত আছে, আমি দুপুরে আবার রান্না করবো, ওই জন্য বেশি করে চাল দিলাম না, সামান্য করে দিলাম, কারণ এতটুকুতেই আমার হয়ে যাবে একবেলা খাবারের জন্য। আর যদি আমার শাশুড়ি মা আমার সাথে খায় তাহলে তো ভালো, কারণ শাশুড়ি মা প্রায় সময় এসে আমার সঙ্গে খাবারের টেস্টটা করে। আমার এটা অনেক ভালো লাগে যে আমার শাশুড়ি মা আমার সাথে অনেক 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 হ্যাপি থাকে। আর সে ছুটি পেলেই, সময় পেলেই আমার কাছে এসে বসে, আমার হাতের বাঙালি খাবার খায়। এটা আমার কাছে অনেক ভালো লাগে যখন আমার শাশুড়ি মা আমার কাছে এসে আমার বাঙালি খাবারগুলো খায়। আর আমার অনেক বেশি মজা লাগে যে বাঙালি খাবারগুলো সে খাচ্ছে, সে বাঙালি খাবারগুলো লাইক করতেছে। আমার বড় অবশ্য বাঙালি খাবার খায়, খুব বেশি খায় না, বাট মোটামুটি খাওয়ার চেষ্টা করে, কারণ খুব বেশি বাঙালি খাবার তো তারা খেতে পারে না। যেমন আমি পাকিস্তানি খাবার খুব বেশি খেতে পারি না, আমি শিখ হয়ে যাই, ওর ব্যাপারটা ওরকম। তো আমার চালটা ধোয়া শেষ বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা আমি নিয়ে যাবো, এখন নিয়ে গিয়ে চুলায় বসিয়ে দেবো, কারণ আমার রান্নাবান্না জরুরি করতে হবে। গ্যাস চলে গেলে কিন্তু তোমাদের যারা এখন আর খেতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, তো এখন দেখো আমি কি করছি, এখন আমি চুলাটাকে জ্বালিয়ে নেবো সুন্দর করে। আমার হাতে গ্যাসটাই দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে চুলা। তো আমি চুলাটাকে অন করে দিলাম, তো গ্যাসটা জ্বলে উঠেছে। এখন আমি দিয়ে দেবো আমার ভাতের পাতিলটা, যাতে আমার ভাতটা তাড়াতাড়ি করে এখন হয়ে যায়। ভাতটা হওয়ার পরে ডিমটা করতে হবে, ঘর ঝাড়ু মোছা। মাই গড, আমার কাজের আজকে কোনো শেষ নেই গো, আমি আজকে কই যাবো কিছু বুঝতে পারছি না। একটা রেখে একটা কাজ আমার রয়ে গেছে। দেখো এটা আমার কড়াই, তো এখানে হচ্ছে আমার ডিম, আজকে আমি 2টা ডিম খাবো। আর হচ্ছে যে এখানে দেখো আমার চালের পাতিলটা আছে। এখন আমি এটাতে ডিম ভাজতে হবে আমার। তো দেখলাম এটাও এখন ময়লা হয়ে গেছে। দেখো ভাবো, এটা বাইরে ছিল, ময়লা হয়ে গেছে, আবার এটা ধুতে হবে। কালকে একবার ধুয়ে রাখছি, আবার এখন ধুতে হচ্ছে। তো এখন ভাবা যায় বলো, আমি যাচ্ছি এটা এখন ধোয়ার জন্য। আবার আমার ধোয়া ফেলা কাজে আর কোনো শেষ নেই, সারাদিনই কাজ করতে থাকো। আসলে মেয়ে মানুষ হইলে যা হয়, সারাদিন ঘরের কাজে বিজি থাকতে হয়। তো দেখতে পাচ্ছি এখন আমি এই কড়াইটাকে ধুয়ে নিব, সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে আবার নতুন করে, কারণ বাইরে ছিল যেহেতু, আর বাইরে কোনো কিছু থাকলে অবশ্যই ময়লা লাগে। তাই এটা আমি ধুয়ে নিচ্ছি সুন্দর করে, দেখতে পাচ্ছ সুন্দর করে এটা আমি ধুয়ে নিলাম। এখন আমার বর যাচ্ছে, পানি নিয়ে আসছে অনেকগুলো। দেখো আমার বর কত পানি নিয়ে আসছে, আমার বর অনেক অনেক পানি নিয়ে চলে আসছে বাসায়, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ব্যাপার। তো পানি আনার পর দেখো কি অবস্থা হয়, তোমরা দেখতেই থাকো ব্লগটা, তাহলে বুঝতে পারবে আমার সাথেই। সো এরপর আমার বরের খাওয়া চলছে। দেখো এখন সে চা খাচ্ছে, চাটা নিয়ে বসে আছে। দেখো কতক্ষণ ধরে চা খায়, একটু খেয়াল করে দেখো। তার পিছনে একটা চায়ের কাপ নিয়ে ঘুরতে আমার কতক্ষণ লেগেছে আজকে, এটাই ভেবে দেখো। যাই হোক, তারপর আমার বর চাটা খাওয়া স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছ চাটা খাচ্ছে। ও মাই গড, তার চেহারাটা একটু দেখে নাও কি অবস্থা, মানে আজকে সে প্রচুর টেনশন ফিল করতেছে একটা ব্যাপারে, বুঝে দেখলাম। তো যাই হোক, সকালবেলা উঠে সে এত কাজ করলো আমার সাথে, এটার জন্য অনেক বেশি ধন্যবাদ। এখন আমি আমার কাজ করবো। দেখো আমার বর ক্যামেরাটা ধরলো, আর এই হচ্ছে আমি, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সেই প্রিয় যারা আপু, আজকে যারা আপু কাজ করবে। দেখো দেখো দেখো, তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বড় অনেক বেশি এক্সাইটেড যে আজকে আমি রান্না করছি, বাট আজকে কি হবে নিজেই বুঝতে পারছি না। আজকে অনেক লেট হয়ে গেল, তো রান্নাবান্না স্টার্ট হবে। এখন আমার বর সব কিছু তোমাদেরকে দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। আমি বললাম যে কি দেখাচ্ছ তুমি, এরকম করে কাছে এসে দেখাও, সেটাই বলছিলাম। আসলে সত্যি কথা বলতে আমার বর খুব একটা ক্যামেরা ধরে না, খুব একটা বুঝে না এই ব্যাপারটা। যাই হোক, এটা আমি সবসময় করে থাকি নিজেই। তো আজকে আমার বর নিজে ক্যামেরাটা ধরলো, সব কিছু দেখানোর চেষ্টা করতেছে আপনাদের কাছে। আমি ওদেরকে বললাম যে দেখো, আমার বরকে বললাম দেখো ঠিক করে দেখাও। এখানে আবার একটু পায়েস রান্না ছিল কালকে, তো পায়েসটা এখানে রেখেছি। তো আমার বর আবার পায়েস অনেক বেশি লাইক করে, জন্য পায়েসটা এখানে রেখেছিলাম। কালকে আমি একটু দুধ আর চিনি দিয়ে হালকা পাতলা পায়েস বানিয়েছিলাম বাসায়, তো ওটা আমরা দুজনে খেয়েছি। খাওয়ার পর আরেকটু বেঁচে ছিল, আমার বর খুব একটা খাইনি, জন্য এটা আবার ওর জন্য। দেখতে পাচ্ছ তোমরা মাঝখানে এই যে পায়েস, আর এই যে আমি তোমাদের সেই প্রিয় যারা আপু। আর এখানে আমার হাঁড়িতে ভাত রান্না হচ্ছে, সামনে ডিম আছে। আবার এখানে আমার আজকে কাপড় ধুইতে হবে, অনেক কাজ আজকে সারাদিনে। আমার সত্যি কথা বলতে কাজের কোনো শেষ নেই, বুঝলে বন্ধুরা। আসলে প্রতিদিন কাজ থাকে না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় অনেক বেশি কাজ থাকে। যেদিন কাজের চাপ থাকে সেদিনই দেখলাম জাস্ট আমি ব্লগ বানিয়ে ফেললাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এর ফাঁকে ফাঁকে দেখো আমার বরের ভিডিও করা শেষ, এখন আমি বাকি কাজগুলো সেরে নিই। আমার বরে যে বালতি হাতে নিল, আবার এই যে সেই পায়েসটা দেখতে পাচ্ছ, এই পায়েসটা আমার বরের জন্য একদম স্পেশাল, এটা সে খাবে, তার জন্য বানিয়ে রাখা। এখন আমি ঢাকন দিয়ে ঢেকে রাখলাম, তোমাদের দেখানোর জন্য ঢাকনটা খুলেছিলাম। আর এখানে দেখো ডিম রয়েছে, ডিম তো আজকে আমি বানাবো সুন্দর করে। আর এখানে আমার কড়াই ধুয়ে রাখা, আর এখানে অন্যান্য পাতিল যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, তো সব পাতিল টাতিল এক জায়গায় করে রাখা হয়েছে আজকে, মানে
যখন কাজ করি বাসায় সবগুলো একসাথেই রাখা হয়, পরে আস্তে আস্তে করে গুছিয়ে রাখি, বেসিক্যালি দেখা যায় এরকম। তো এখন আমার বরের সাথে একটু কথা বলতেছিলাম যে সে কোথায় যাচ্ছে, কী করতেছে শুনতেছিলাম। তো সে যাচ্ছে পানি আনতে, সে অলওয়েজ বিজি থাকে, এত কাজ। আর এদিকে আমার চাটা দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে মোটামুটি। আমি চাটা এখন খাবো, কারণ আমার চায়ের অবস্থা অনেক বেশি খারাপ। আমি দেখো কত কাজ করলাম, তার মধ্যে এসে চাটা এখন কি গরম থাকে বলো। যাই হোক, এই ঠান্ডা চাই আজকে আমাকে খেতে হবে, কিচ্ছু করার নেই বন্ধুরা। এখন কি করা যায় বলো, বাসায় কাজ করতে গেলে মেয়েদের লাইফটা এরকমই হয়। এখন ঠান্ডা চা খেয়ে আমাকে শান্তি মেটাতে হবে। যাই হোক, খেয়ে নিই। পুরো চাটা মনে হচ্ছে এখন আমি একবারই এক চুমুকেই খেতে পারবো, এই হচ্ছে ব্যাপার। আসলে সকালবেলা হলে মানে এই যে ব্ল্যাক টিটা না খেলে সকালবেলা একদম আমার দিনটাই ভালো যায় না, যার কারণে ব্ল্যাক টি আমাকে খেতে হয় সকালবেলা। আর এটা আসলে এই জন্য খাই যে আমার যাতে গলা ব্যথা যাতে কমে যায়, যাতে গলা ব্যথা আমার খুব একটা না থাকে, কারণ আমার অনেক গলা ব্যথার প্রবলেম আছে, আমার বরের দুজনেরই। তো যার কারণে সকালবেলা উঠেই আমাদের এটা খেতে হয়, কারণ সারা রাত ফ্যান চলে, যার কারণে গলা ব্যথাটা একটু থাকে আমাদের দুজনেরই। তো চাটা খাওয়া শেষ হয়ে গেল, এই যে আমার বরের কাপ, এই যে হচ্ছে আমার কাপ। এখন এই কাপ দুটোকে আমি ধুয়ে ফেলো। আসলে একটা ব্যাপারও তোমরা খেয়াল করে দেখবে, আমি সময়ের কাজ সময়ে করি, আমি কোনো কাজই কিন্তু ফেলে রাখি না। যেটা আসলে একটা প্লেট যদি নোংরা থাকে সেই একটাই আমি ধুয়ে ফেলি, কারণ আমি কাজ বেছে রাখতে পছন্দ করি না। পরে আমাকে এক গাদা কাজ একসঙ্গে করতে হয়, যেটা আমার ভালো লাগে না। তাই আসলে আমি কাজের প্রেশারটা কম রাখার জন্য আমি অলওয়েজ যেটা সময়ের কাজ সেটা আমি করে ফেলি। আমার মতো অনেক আপুরা আছেন যারা সময়ের কাজ সময় করেন, এটা আসলে ভালো কথা। তো তোমরা তো দেখো যে আমি সময়ের কাজ সময় করি অলওয়েজ, আর আমি নিজে যেটা করি সেটাই তোমাদেরকে দেখাই, আমার লাইফ স্টাইল হালকা পাতলা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এটা ধোয়া হয়ে গেছে। এখন আমি এটাতে আমার রুমের মধ্যে আমার ছোট্ট তাক, এখানে বড় তাক নেই, আমার ছোটো তাক। এখন আমি আসলে ঘর মোছার জন্য রেডি হচ্ছিলাম, এই যে আমার বরকে ক্যামেরা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি এই যে ঘর মোছার জন্য আমার এই যে কাপড়টা আমি ধুয়ে নিলাম সুন্দর করে। ধুয়ে নেওয়ার পরে এখন এটা নিয়ে আমি যাচ্ছি রুমে। আজকে দেখো আমার কাজ, এই দেখো। অনেকে বলে যে তুমি এরকমভাবে এত কাজ কীভাবে করো, আমি বললাম যে পারি আমি। আমার শাশুড়ি মা বলে যে তুই এটা ছোটো হয়ে সব কাজ করিস কীভাবে। মাঝে মাঝে কিন্তু এমনও হয় যে আমার শাশুড়ি মায়ের রুমটা আমি গুছিয়ে দিই, তার রুমেও আমি কাজ করে দিই, কারণ বাড়ির সবার কাজকাম করতে আমার খুব ভালো লাগে। আমি যখনই ফ্রি হই তখন আমি সবার কাজ করি। এখানে আমার রান্না হচ্ছে এখন, তো রান্নাটা অর্ধেক বসিয়ে ভাতটাকে অর্ধেক চাপিয়ে তোমরা দেখো যে আমি এখন রুমে চলে গেলাম। এখন রুমটাকে আমি কি করব, আমার রুমটাকে আমি মুছে ফেলবো পানির সাথে। তো আমার এই যে বর দেখতে পাচ্ছ, তো আসলে এখানে বসে পড়লো, আর আমি বললাম যে ঠিক আছে আমি একটু রুমটাকে ক্লিন করে নেই, তুমি একটু ওয়েট করো, আর তুমি মাঝে মাঝে ভাতটা একটু দেখো। এই দেখো আমি রুম ক্লিন করা স্টার্ট করে দিয়েছি। আর বলে রাখি, রুমটা সকালবেলা আমি ঝাড়ু দিয়েছিলাম, ঝাড়ু দিয়ে রেডি করেছিলাম। আর এখন দেখো একটা কাজের মধ্যে আর একটা কাজ করতে হচ্ছে। চুলায় এদিকে আমার ভাত হচ্ছে, আর এদিকে আমার ঘর মোছার কাজ স্টার্ট হয়ে গেছে, আর এদিকে আমার বর ভিডিও করতেছিল দেখো। তো আসলে একটা ব্যাপার হয়েছে যে মানে এত ধুলাবালি ঘরে জন্মে আসলে বলার মতো না, কারণ বাচ্চারা আছে, ননদের বাচ্চা, দেবরের বাচ্চা, ভাসুরের বাচ্চা। আসলে ঘরটাকে ঠিকভাবে দুইবার মুছতে হয়, একবার মুছলে আসলে হয় না। এই ঘরটাকে আমি দুইবার মুছবো। তো আমার কোমরে আসলে ব্যথা হয়ে গেছে, কি আর বলবো তোমাদের বলো। তো এই হচ্ছে, আর আমার আসলে ছাদের উপরে ঘর, তো এই জন্য সবসময় ময়লা ধুলো আসতেই থাকে ঘরের মধ্যে। মানে যত বেশি ক্লিন করার চেষ্টা করি আবার সেই ময়লা ধুলা চলেই আসে, যেহেতু ছাদের উপরে ধুলাবালি তোমরা তো জানোই যে থাকে। তো এটা আসলে ব্যাপার, দিনের মধ্যে আসলে 3 বার ঘরটাকে ঝাড়ু দিতে হয়, আর প্রতিদিন সকাল উঠে একবার আমি ঘরটাকে মুছি। এই হচ্ছে আমার কাজ। তো আজকে আমার বর ছিল বলে বর ভিডিওটা করলো, না হলে ভিডিওটা করতে পারতাম না একা একা। তো আমার বর তো বলতেছে আমি এত কাজ করি, আমার বর বলতেছিল আজকে করতে হবে না, রেখে তো। আমি বললাম না না, ঘরটা তো আমাকে মুছতেই হবে, এটা রেগুলার কাজ, আমার এটা না করলে হবে না। তো এদিকে ফ্যান চলতেছিল রুমের মধ্যে। আমরা আসলে স্ট্যান্ড ফ্যান চালাই ঘরের ভিতরে, কারণ তোমরা দেখে জানো যে পাকিস্তানের স্ট্যান্ড ফ্যানে অনেক সুন্দর বাতাস হয়, তাই আসলে এটা ইউজ করি আমরা বাসায়। আমাদের বাসায় কোনো সিলিং ফ্যান নেই। আর আমার বর এখানে হেসে খুব মজা নিচ্ছে। ও আসলে আমার খ্যাপাচ্ছিল অনেক কথা বলে, ও আসলে আমার খ্যাপাচ্ছিল, আর আমি খেপতেছিলাম দেখে ও অনেক হাসতেছে আমার ঘর মোছা দেখে। আমি ওকে বলতেছিলাম যে তোমার পায়ে ময়লা, তুমি কেন হাঁটাহাঁটি করে ভিডিও করতেছো, তুমি এই যে তুমি পায়েতে ময়লা করলে আমাকে আবার 2 বার মুছতে হবে। আসলে এরকম হয় না, ঘর মোছার সময় যদি কেউ হাঁটাহাঁটি করে সেখানে কিন্তু ময়লা লেগে যায়। তাই আসলে ঘর মোছার সময় সবসময় যাওয়া ঠিক না, শুকিয়ে গেলে তারপরে যাওয়া উচিত। তো পায়ের দাগ হয়ে যায় ছোপ ছোপ, এই জন্য ওকে আমি বললাম যে তুমি এখানে যেও না, আমি ঘরটাকে মুছি তারপরে তুমি যেও। দেখেন, অনেকে বলেন যে আপু তুমি এত কাজ করো, আবার অনেকে আমাকে কমেন্ট করে যে সব কাজ কি জামাই করে। জামাই সব কাজ করে না, মেয়েদেরকে সব কাজ করতে হয়। আবার কয়দিন আগে একটা কমেন্ট আসছে কি তোমার বর কি তোমার কোনো হেল্প করে না। আসলে ব্যাপারটা এমন না, যখন যে সময় পাই তখন সে তাকে হেল্প করে। ব্যাপারটা হয়েছে এমন, আমার বর এখানে ভিডিও করতে করতে শুয়ে পড়লো, আর আমি কাজ করি। তারপরে আমার বর এখানে এসছে, আমি দেখো এখনও ঘর মুছতেছি, ওই যে আমি দেখতে পাচ্ছ। আর এখানে আমার বর কী করতেছে, আমার চুলের কাছে আসলো। আমি বললাম যে চুল দেখো ভাতটার কী অবস্থা, ভাতটা আবার খারাপ না হয়ে যায়। তো ও এখানে চলে আসছে। বেসিক্যালি এই যে ভাতটা হচ্ছে দেখো, এখন আমি হালকা পাওয়ারে রাখছি, একদম হালকা পাওয়ারে, যাতে পুড়ে না যায়। আর হালকা পাওয়ারে হতে হতে ভাতটাও নরম হয়ে যাবে, আমি কাজটাও করে আসতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি এখানে ঘর মুছতেছিলাম পিছন দিক দিয়ে, আমার বরকে বলতেছিলাম যে এভাবে এভাবে করো, পাওয়ারটা আরও কমিয়ে দাও তাহলে ভালো হবে, সেটাই আমি ওকে বোঝাচ্ছিলাম। তো এখন বেসিক্যালি দেখো ঘরটা মোছা আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখানে আমার বর বসে বসে ভাবতেছে, আর তার মুখে নাকি একটা দানা উঠছে, সেটাই যে বলতেছিল যে মুখে একটা দাগ উঠছে, আমার এটা কীভাবে ঠিক হবে। আমি বললাম কোনো সমস্যা নেই, এটা আমি কেটে দিব, সমস্যা নেই, এটা বলতেছিলাম অনেক। মানে ও আমাকে বলতেছিল যে এটা আসলে আমার কী হবে।
তো তারপর দেখতে পাচ্ছ যে এখানে আমার ঘর মোছামুছির কাজ চলছে, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে একটু পরে। তো এই দেখো আমার কাজ। আর এখানে আমার সত্যি আমার বরের মুখে একটা দাগ হয়ে গেছে, আসলে মনে হয় মশায় কামড় দিছিল, মেবি হইতে পারে এরকম একটা কিছু, না হলে তো দাগ হওয়ার কথা না। যাই হোক, কোনো ব্যাপার না। তো ফাইনালি ঘর মোছা শেষ, সব কাম শেষ করে আমি আবার এখানে চলে এলাম। এখন আমার ভাতটা মোটামুটি হওয়ার পথে। আর এখানে আমার বর বসে আছে, আমার বর চেয়ারে বসে আছে, আর আমি এখানে একটা কাঠের উপর পিঁড়ি বলে এটাকে, পিঁড়িতে বসে আছি। অবশ্য পাকিস্তানে পিঁড়ি নাই, কিন্তু বানিয়ে নিয়েছি পিঁড়ি। আর এই যে ডিম খাবো আজকে আমি, দেশি মুরগির ডিম। তো ডিমটা আজকে আমার নসিবে হবে কিনা তাও জানি না, কারণ এই ডিম নিয়ে একটা কাহিনী ঘটে গেছে, তোমাদেরকে আমি লাস্টে বলবো। তো তারপরে হচ্ছে যে দেখতেছিলাম যে কোন দুইটা ডিম করা যায়, কারণ এখন যেহেতু গরমকাল, মানে ডিম নষ্ট হয়ে যাবে, রেগুলার খাওয়াটাই বেটার। তো রেগুলারের ডিম রেগুলারই খেয়ে ফেলি। আমার 2টা মুরগি কন্টিনিউ ডিম দেয়, তো এই হচ্ছে ব্যাপার। 3টা ডিম জমে গেছিলো, আসলে রেগুলার খাওয়া হয় বাসায়, আমি খাই, আমার শ্বশুর খাই, আমরা সবাই খাই। তবে বেশিরভাগ ডিম হচ্ছে আমার শ্বশুর আর আমি খাই, কারণ আমি হচ্ছে পাতলা, আমার শ্বশুরও পাতলা, তাই আসলে আমরা দুজনই বেশি ডিম খাই বাড়িতে, অন্য কেউ আসলে ভাবে অতটা ডিম খায় না। ঠিক আছে, তো দেখো আমার ভাতটা মোটামুটি হচ্ছে বন্ধুরা। আর এদিকে আমার বর কী করতেছে, মোবাইল দেখতে লেগে গেছে। দেখো এখানে আমি কাজ করছি আর সে এখানে সে মোবাইল দেখছে। সে একটুখানি আমাকে হেল্প করে দিয়েছে ভিডিও ধরতে, আর তারপর একটু ভাতটা দেখেছে, ব্যাস এখন তার কাজ কি মোবাইল দেখা। দেখো সে এখানে বসে বসে এত মোবাইল দেখতেছে, এত মোবাইল দেখতেছে, মানে তার মোবাইল দেখা মানে এক কথা শেষই হয় না। এই দেখো কয়টা মোবাইল নিয়ে বসছে, আসলে আমাদের দুজনেরই মানে সব মিলে 4টা মোবাইল, ও 2টা দেখতেছে এখানে, আর একটা দেখো আমার হাতে, আর একটা আমার রুমে চার্জ দেওয়া। তো তোমাদেরকে দেখিয়েছি ভিডিওর প্রথমেই, আসলে ভিডিও করতে গেলে মোবাইল লাগে। তো এখনও দেখো ভাত হয়ে গেল। ভাতটা হইতে সময় লাগে একটু, কারণ এটা হচ্ছে আতপ চালের ভাতটা, আমার আসলে সময় লাগে, মানে আস্তে ধীরে করতে হয়, বেশি পাওয়ার দিলে আতপ চালের ভাত আবার হয় না। তো এখন আসলে আমি ডিমটা ভাজি করবো। অনেকে আমাকে বলো যাবো তোমাকে ছোটো পাতিল নাই, সত্যি কথা বল ছোটো পাতিল আমার নেই, আমি বড় পাতিলেই করি। আর আমার ফ্রাইয়ের জন্য পাতিল আছে অবশ্য, বাট সেটা আমি এখন নোংরা করবো না, কারণ নোংরা করলে আমাকে ধুইতে হবে। তো এই জন্য এটাতেই করি, এটাতেই তরকারি রান্না করবো, এই জন্য এটাতেই করে ফেলতেছি একবারই, বারবার ধোয়ার ঝামেলা ছাড়াই। আর আমার যে বড় পাতিলে আমি এই জন্য রান্না করি যে আসলে আমি একদিন রান্না করে 2 দিন খাই, এই জন্য বড় পাতিলে রান্না করি, কারণ 2জন মানুষ রেগুলার রান্না করা পসিবল না। তারপরে আমার কলেজ থাকে, প্লাস আমার দোকানেরও কিছু কাজ করতে হয়, তো সব মিলিয়ে পড়াশোনার দিক দিয়ে করতে গেলে আমার রেগুলার রান্না করা পসিবল না, যার কারণে আমি বড় পাতিলে একবার রান্না করে 2 দিন খাই। ঠিক আছে, এখন আপনাদের ক্লিয়ার করলাম, যারা অনেকে বলো এটা তাদের জন্য বললাম। তো এখন দেখো যে আমার রান্নাবান্না চলছে কন্টিনিউ, ছোটোখাটো করে রান্নাবান্না করতেছি আমি এখানে। আর এখানে বর দাঁড়িয়ে আছে, আমি বরের কাছে শুনতেছিলাম যে কয়টা ডিম ভাজি করবো, তুমি কি খাবা? তো আমার বর বললো না আমি ডিম খাবো না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার জন্য 2টা ডিম আমি নিজেই করি। আর কারণ দেশি মুরগির ডিম 2টা না হলে হয় না, কারণ একটা ডিম তো ছোটো হয়ে যাবে, যেহেতু ভাত খাওয়া যাবে না একটা ডিম দিয়ে, জন্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এটাকে গরম করতেছি, তেল দিয়ে গরম করার পর আমি দিয়ে দিব আমার যে ডিমটা সেটা। তো তেল গরম হচ্ছে, এখন আমি শুনতেছিলাম বরের কাছে ডিম দিব কিনা, তো বলতেছে দিয়ে দাও হয়ে যাবে। তো কড়াইয়ের তেল গরম না হতেই আমি ডিম দিয়েছিলাম, যার কারণে আমার ডিমটা ভাজাটা একটু ডিফারেন্স টাইপের হয়ে গিয়েছিলো। তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আমি কী ডিম ভাজি করেছি। আর এটা যারা খানে ইন্টারন্যাশনাল ডিম ভাজি, তোমরা আসলে বুঝতে পারবে আর তোমরা হাসবে, আমি শিওর, বাট কেউ হেসো না, হাসলে কিন্তু আমার অনেক কষ্ট লাগে, কারণ এত কষ্ট করে তোমাদের জন্য রান্নাবান্না করতেছি, তোমরা তো খাবে তাই না? তোমরা যদি কষ্ট এরকম করো তাহলে হবে। এই দেখো ডিমটা ভাজি হচ্ছে কিন্তু, দেখো দেখো দেখো। আমি আসলে ডিম এই যে মানে কুসুম কাঁচা খেতে পছন্দ করি বেসিক্যালি, আমার ছোটোবেলা থেকে অভ্যাস যে আমি কুসুম কাঁচা খাই, আমি এটা ভালো লাগে। কিন্তু কুসুম কাঁচা আসলে প্রায় সময় আমার হয় না, এটা ভাজি হয়ে যায়। তো এই যে ভাজি হয়ে যাচ্ছে, আমার এই জন্য খারাপ লাগতেছে। আমি বরকে বললাম দেখো ডিমটা ভেঙে গেল, কিটা কি হলো? তো আমার বর বলতেছে ভাজির কড়াইতে নিলে তো ভালো হতো, ভাজির কড়াইতে নিলে এটা ভাঙতো না। তো যাই হোক, এখন ভুল হয়ে গেছে, কি করা যাবে, নেক্সটের দিন আর এখানে ভাজবো না। বাট এখানে ভাজলেও আমারটা কিন্তু ক্লিয়ার হয়, কিন্তু হয় কি মাত্র এটা ধুয়ে আনলাম, তো ওই জন্য এটা এরকম অবস্থা, না হলে এরকম হতো না। আগে যদি কোনো কিছু ভাজি করে নিতাম তাহলে ডিমটা নষ্ট হতো না। যাই হোক, আরেকটা ডিম দিলাম, যে 2টা ডিম ভাজি করবো আমি। শাশুড়ি মাকে একটু দিব, কারণ শাশুড়ি মা এটা পছন্দ করে। যে এই যে দেখতে পাচ্ছ তোমরা, শাশুড়ি মা অবশ্য পরোটা দিয়ে খাবে আর আমি খাবো ভাত দিয়ে, এই জন্য 2টা ডিম ভাজি করা। আমার শাশুড়ি মা আমাকে নিচে থেকে আওয়াজ মারতেছিল যে যারা তুই কি ডিম ভাজি করিস, তাহলে আমার জন্য করিস। আমি বললাম ঠিক আছে তুমি আসো, সমস্যা নেই। আমাকে চিল্লাই বলতেছিল, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। দেখো মোটামুটি ভাজি শেষ, আমি নামিয়ে নিলাম, 2টা ডিমই করে নিলাম। কি করব বলো বন্ধুরা, একা হাতের কাজ করে সামলে তো আমাকে নিতে হবে, বলো। তোমরা তো বুঝতেই পারছো তোমাদের এই বোনটা কত কাজ করে। যাই হোক, কাজ করে শ্বশুরবাড়ির সবাইকে সামলে তোমাদের জন্য ভিডিও উপহার দিয়ে বেশ ভালোই আছে কিন্তু, তাই না বলো? তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার বর এখানে কি করে, সেটা একটু তার এক্সপ্রেশন দেখো। এই দেখো, সে আমাকে মনে করতেছে আমি পাগল। আমি যখনই কোনো কাজ করি আমাকে এত বেশি খাপায়, সত্যি সবসময় যখনই কোনো কাজ করি দেখা যায় আমাকে খেপিয়ে খেপিয়ে একদম মানে ইয়া করে রাখে। তো এখন ডিমটা ভাজা শেষ, আমি রুমে নিয়ে যাবো। ডিম আর ভাতও হয়ে গেছে, ডিমও হয়ে গেছে, ব্যাস এটা আমি রুমে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ কাজ না বললে হয়, দেখো কাজের কোনো শেষ নাই, মেয়েদের জীবনে কাজ আর কাজ। তো রান্নাবান্না শেষে ঘরে নিয়ে গেলাম, এখন আমার বরের সাথে একটু রেস্ট করিনি। দেখো আমার বড় শুতে আসছে, আমিও আসছি, তো বললাম যদি একটু রেস্ট করিনি, রেস্ট করার পর অন্য কাজ করতে হবে, আরও রেস্ট করি। এরপর আমার বর আবার চলে যাবে দোকানে। তো দেখতে পাচ্ছ যে আমার বর এখন একটু টেস্ট করে দেখতেছে, বলছে তোমার ডিমটা একটু টেস্ট করে দেখি। তো পরে সে ডিমটা টেস্ট করতে লেগে গেলো, এখন দেখো সে ডিমটা টেস্ট করতেছে, কেমন হয়েছে বলছে অনেক ভালো হয়েছে।
তো এখন সে দেখতে পাচ্ছ যে রেডি হচ্ছে যাওয়ার জন্য, যেহেতু এখন কাজে যাবে তাই আসলে রেডি হচ্ছে। তো রেডি হওয়ার ফাঁকে দেখো আমি একটু ফুটেজ নিলাম যে দেখো সে কীভাবে রেডি হয় সকালে কাজে যাওয়ার জন্য। তো এখন রেডি হওয়ার পর তার অবস্থাটা দেখবে তোমরা, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, সে রেডি হয়ে গিয়েছে। রেডি হওয়ার পরে এখন সে যাচ্ছে হচ্ছে বাইরে, মানে কাজে চলে যাবে। এখন তার হচ্ছে এটাই কাজ, সকালবেলা যে রেডি হয়ে উঠে সে কাজে চলে যাবে। তো দেখো সে এখন যাচ্ছে, আর এদিকে আমি বললাম যে টিফিনটা নিয়ে যাও। এই যে পায়েসটার কথা বলেছিলাম, এটা এখন আমার বর টিফিন নিয়ে যাবে, দুপুরে খাবে, মানে দুপুরে বলতে 11টার দিকে খাবে, একটু হালকা খাবার নাস্তার জন্য। তো এখন সে নিয়ে যাচ্ছে খাবারটা। আমি বললাম একটু দেখিয়ে দাও সবাইকে কী নিচ্ছ। এই দেখেন সে বউয়ের হাতে বানানো টিফিন নিয়ে যাচ্ছে, এটা খাবে দোকানে বসে। তাই দেখেন কত ভালোবাসি বলেন বরকে। টিফিন বানিয়ে দিলাম বরকে। আপনারা কারা কারা বরকে টিফিন বানিয়ে দিন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা, ঠিক আছে। আমার বর এই চলে যাচ্ছে, দেখেন চলে যাওয়ার সময় আহারে কেমন লাগতেছে না বলেন। আহারে আমার বরটা চলে গেল। এই যে আমার বর সকালে রেডিমেডি করে দিয়ে খাবার টাবার দিয়ে পাঠিয়ে দিলাম, আর এই যে এখানে আমি শুয়ে পড়লাম। এখন আমার শুয়ে শুয়ে দিন যাবে, যে বাইরে শুয়ে আছে। এখানে আমার 2টা মোবাইল দেখো, আর আমার হাতে একটা, 3টা। তো এই 3টা মোবাইল এখন আমি কাজে লাগিয়ে কাজ করবো, মোবাইলে গেম দেখবো, ভিডিও বানাবো, এই হচ্ছে কাজ। আসলে অনেকে বলে যে আপু এত মোবাইল দিয়ে কী করো, এত মোবাইল দিয়ে কিছু করি না আপু, আমি মোবাইলে ভিডিও দেখি এই আর কি। সো বন্ধুরা এরপরে আমি শুয়ে থাকবো, তারপরে দুপুর উঠে লাঞ্চ বানাবো, এই হচ্ছে আমার সারাদিনের কাজ মোটামুটি। বর আসবে খাবে। তো বন্ধুরা আমার সকালের এত কাজ দেখে, আমার ডেলি রুটিনগুলো দেখে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু ডেলি রুটিনগুলো আমি করি, ঠিক আছে। তো এখানে আমার ননদের বাচ্চা আসছিল, সে কথা বলতেছিল। তো আজকের ব্লগটি কেমন লাগলো জানিয়ে দিও। আর এরকম নতুন ব্লগ কারা কারা দেখতে চাও আমার রেগুলার কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে নতুন ভিডিওতে বন্ধুরা। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তোমাদের প্রিয় জারা খান। বাই বাই।